আবার সকলের জন্য শুভকামনা করছি, क्योंकि আজকে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আমার কাছে মনে হচ্ছে আজকে যাদের চাকরি পাওয়ার জন্য আমি আমার এই প্রচেষ্টা কন্টিনিউ করছি, তারা এই একটা ভিডিও দেখতে গিয়ে মাঝখানে এদিক ওদিক এদার ওদার, মানে চারিদিকে তো এখন শুধু একটা জিনিস কি, মানুষ কি ভেরিয়াস টাইপ লুক্রেটিভ অ্যাটিটিউড তৈরি করা আছে। মানুষ আর এখন শোনে না, শুধু দেখে। देखिए 2 तरीके की ज़िंदगी होते हैं, एक अचीवमेंट और एक एंजॉयमेंट। तो पहले अचीवमेंट होना चाहिए। বাচ্চাদের কি হচ্ছে, কিছু শেখার আগেই কিছু এনজয়মেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। ক্লাসে গিয়ে দেখি দুটো বাচ্চা মোবাইল নিয়ে কি কাজ করছে, কাজ না অকাজ। আমি আগেই বলেছি, দেখো মোবাইল নিয়ে কাজ করলে মহৎ কাজ, আর মোবাইল নিয়ে অকাজ করলে পরে সর্বনাশ। বলে কেন? এ কারণ তো চোখের সমস্যা, ওখানে চোখের সমস্যা। কাজ করলে পরে একটা সময় কাজ শেষ হয়ে যায়, মোবাইল এধার ওধার পড়া যাতা হয়, এধার ওধার থেকে যাবে, কিন্তু অকাজ শেষ হয় না। যাই হোক, সকলে কাজের জন্য মোবাইলটা ব্যবহার করো, চাকরি বাকরি পড়াশোনার জন্য ট্রাই করো, তারপরে তো বাকি জীবন পড়ে আছে। যখন সামনে সুযোগটা আসছে, আজকে আমি যেটা আলোচনা করব, জিকে বলবো না ম্যাথ বলবো, বহুত মুশকিল কে কাম হ্যাঁ। ফিজিক্সের বিভিন্ন জিকে এবং ছোট ছোট ম্যাথামেটিক্স অত্যন্ত সহজ, কিন্তু প্র্যাকটিসটা হোনা চাই। আচ্ছা, প্রথম কোশ্চেন, পারদের স্ফুটনাঙ্ক সেন্টিগ্রেড স্কেলে 350 হলে ফারেনহাইট স্কেলে কত? এখন এই ফারেনহাইট स्केल এবং सेंटीग्रेड स्केल रिलेशन पहले होना चाहिए। वो रिलेशन क्या है? আমরা জানি C/5 इज इक्वल टू F-32/9। তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল কিভাবে করতে হবে। তাহলে আমার এখানে কি দেওয়া আছে? সেন্টিগ্রেড স্কেলে দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি ফারেনহাইট স্কেলে। তো পরিষ্কার আমি বুঝতে পারছি কি করতে হবে। কারণ সি এর মান কত, আবার দেখে নিই সি এর মান কত। সি এর মান হচ্ছে 350। তাহলে আমি সি এর মান কত পাবো? 350/5 ইজ ইকুয়াল টু F-32/9। আমি আর এই তেরছা গুণ করতে যাব না, এই গুণটা কেন করতে যাব? আমার তো কাটাকাটি হচ্ছে না। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটিটা করে নিই, এটাতে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 70। ব্যাস, তাহলে চলে যাই পরবর্তী আলোচনায়। ব্যাস, কি দাঁড়ালো? এই যে 70, দ্যাটস ইকুয়াল টু F-32/9। এখন এইগুলো করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা কি না, আমাদের যদি কি যার মান বের করতে হবে তাকে বাদিকে নিয়ে চলে আসতে হবে, অর্থাৎ F-32 ইজ ইকুয়াল টু 7 নং কত? 63, অর্থাৎ 630। এইবার F ইকুয়াল টু কত? F ইকুয়াল টু এই 32 পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 630 প্লাস কত? 32। এই দুটো যোগ করে কত হবে? এই দুটো যোগ করে হবে কত? দুটো যোগ করে হবে 662 ডিগ্রি সেন্টিগ্রেড না ফারেনহাইট? এস ফারেনহাইট। এবার এই অঙ্কটা বেরোনোর পরে যশগুলি 662 বেরিয়ে গেল, উত্তর করার সঙ্গে কিন্তু আবার বিভ্রান্তি আসতে পারে। কি না, হুট করে মনে হতে পারে 662, ব্যাস এইটা উত্তর। কিন্তু সজাগ থাকতে হবে, আমার কিন্তু ফারেনহাইটে, সুতরাং আমাদের 662 ফারেনহাইট। চলে যাই পরবর্তী প্রশ্ন, জলের স্ফুটনাঙ্ক কত? সেকেন্ডের মধ্যে উত্তর, জলের স্ফুটনাঙ্ক কত? এই তো 100 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে পরবর্তী উত্তরে চলে যাই নাকি? না, কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড এমনি এমনি দেয়নি, এইভাবেই ভুলটা হয়। তাহলে উত্তর কত হবে? উত্তর কত?
212 डिग्री फ़ारेनहाइट। ये उत्तर नहीं है, उत्तर হবে 212 ডিগ্রি फ़ारेनहाइट। চলে যাই পরবর্তী পাঠ। কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে? এটা তোমরা মুখস্থ করে ফেলো, এটা তোমরা मुखस्त पर फलो -40 डिग्री। -40 डिग्री कैसे? क्योंकि जानी हमारा फारेनहाइट और सेंटीग्रेड स्केल रिलेशन तुम्हारा बोलो कि ना C/5 इज इक्वल टू F -32/9। दोनों यदि समान है ताले एटाओ x एटाओ x, ताले दुटोई यदि x है तो कोई बात नहीं, আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি। তাহলে কি হবে দেখো না, c ইকুয়াল টু কত, c ইকুয়াল টু x আর f ইকুয়াল টু কত x, দুটোই x হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি কি বলতে পারছি না c অর্থাৎ x/5 ইজ ইকুয়াল টু x -32/9। ওকে, এইবার আমাদের কি করতে হবে? এবার আমাদের কাজ হচ্ছে অত্যন্ত সরল কাজ, এর সঙ্গে এ গুণ করো আর এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? মাথায় রাখতে হবে যে 5x, তাহলে কি দাঁড়াচ্ছে 5x, আর এই 32-এর সঙ্গে আমার কিন্তু 5 গুণ করলে 160। এই আগের থেকেই মুখস্থ রাখতে হবে, আগের থেকেই মুখস্থ রাখতে হবে, সমান সমান 9x। তাহলে আমার দেখতে হবে কি এবার কি দাঁড়াচ্ছে, যে আমাদের কি দাঁড়াচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম। এই গুণটা কিন্তু আমি ভুল করেছি, কারণ যেটা বড় আমাকে সেইটাকে কিন্তু বাঁদিকে রাখতে হবে। এইটা কিন্তু বেস্ট অঙ্ক করার পক্ষে, ঠিক আছে, কোই বাত নেই। তাহলে আমরা আবার প্রবলেমে চলে যাই, সেটা হচ্ছে এই দেখো, এখান থেকে যদি আমরা সমস্যার মধ্যে চলে যেতে পারি তাহলে আমাদের চিন্তার আর কোনো কারণ নেই, আমরা অনায়াসে কিন্তু প্রবলেমের মধ্যে ঢুকে যেতে পারবো। তাহলে আমরা দেখেছি কি না, এখান থেকে পরিষ্কার 9x অর্থাৎ 9x, এটাকে এই পাশে নিয়ে আসি -5x ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের উত্তরটা খুঁজে বের করতে হবে -40 ডিগ্রি फ़ारेनहाइट এবং সেন্টিগ্রেড স্কেল দুটো সমান হবে কখন না, এই দুটো x অর্থাৎ এইটা হলো x, এইটা হচ্ছে 5x, এটা -32। আমি এখান থেকে কিন্তু ইজিলি করতে পারতাম, আমরা সবচাইতে ভালো হতো সেটা হচ্ছে, আচ্ছা আমরা এই অঙ্কটা যদি এখান থেকে করি তাহলে সেক্ষেত্রে এটা হলো, এখান থেকে যদি 5x হয়ে গেল অর্থাৎ 9x, তাহলে কত থাকছে -160। এখান থেকে আমরা সমাধানে চলে আসতে পারি, অর্থাৎ 4x ইকুয়াল টু কি -160। তাহলে কি এই 4 গিয়ে যদি এই পাশে ভাগ হয় তাহলে একবারই আমরা বলতে পারি x ইকুয়াল টু -40 ডিগ্রি फ़ारेनहाइट। তাহলে তোমরা বুঝতে পারলে, দরকার হলে ভিডিওটা আরেকবার দেখে নাও। চলে যাই আমরা নেক্সট কি না, 500 গ্রাম ভরের উপর একটি বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটি কত ত্বরণ নিয়ে চলবে? ভেরি গুড, দারুণ ইম্পর্টেন্ট অঙ্ক। একটা সূত্র তোমাদের জানা আছে কি না, P ইকুয়াল টু mf, P ইকুয়াল টু mf। তো হয়ে গেছে ফয়সালা। P ইকুয়াল টু যদি mf হয় তাহলে আমার এখানে দেখতে হবে কোনটার মান আমার দেওয়া আছে, কিচ্ছু না। এখানে 500 গ্রাম ভর, প্রথমে দেখতে হবে অঙ্কটা করবো কি নিউটন দেওয়া আছে, তাহলে m, আর উত্তরটা আছে মিটার পার সেকেন্ড, তাহলে m মানে মিটার, k 5 কিলোমিটার, m কে এস পদ্ধতিতে করতে হবে, m কে এস পদ্ধতিতে বল একক 1 নিউটন। তো হয়ে গিয়ে পাইছিলাম। তাহলে আমার এখানে কি করতে হবে সেটা হচ্ছে, এইখান থেকেই আমি পরিষ্কার সিদ্ধান্তে আসি, বল কত 1, আর মাস মানে ভর কত কিলোগ্রাম 500 মানে হাফ কেজি, দ্যাটস ইকুয়াল টু এফ বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এফ ইকুয়াল টু কত হবে না, এফ ইকুয়াল টু এর সঙ্গে দূর করে 2, অর্থাৎ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি আসান, খুব সহজ, কিন্তু আমাকে প্র্যাকটিসটা রাখতে হবে। প্র্যাকটিস যদি না করি এই সব জিনিসগুলো চাকরি পাওয়ার পক্ষে সবচাইতে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। এক ব্যক্তি পৃথিবী পৃষ্ঠে 6 ফিট লাফাতে পারে, চাঁদে কত ফিট লাফাতে পারবে? ব্যাস, এই যে হচ্ছে পৃথিবী আর এই হচ্ছে চাঁদ।
এই যে পৃথিবীর আকর্ষণ 6 যদি হয়, চাঁদের আকর্ষণ এর থেকে 6 ভাগ কম। এই যদি এখান থেকে 6 ফিট লাফাতে পারে, তো চাঁদে গিয়ে 6 ফিট লাফানোতে গিয়েও তো 6 × 6, উত্তর হবে 36 ফিট লাফাতে পারবে। তাহলে উত্তর কত? 36 ফিট। উত্তর কত পেলাম? 36 ফিট। চলে যায় পরবর্তী কোশ্চেনে। 0 ডিগ্রি উষ্ণতায় 50 গ্রাম জলকে বরফে পরিণত করতে কত তাপ নিষ্কাশন করতে হবে? जल के बर्फ करते হবে, इसका मतलब उसका अंदर जो ताप वो निकलना पड़ेगा ना, तो कत करे निकलना पड़ेगा। 1 ग्राम जलेर मध्य जे 80 ক্যালোরি, हाँ ये 80 ক্যালোরি जो तापटा थाके, ये 80 ক্যালোরি किन्तु ताप हटाना पड़ेगा। तो ताई यदि आमरा हटाते चाई তাহলে কিভাবে হটাবো? প্রথম কথা হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি, হটাতে গেলে আমার মাথায় রাখতে হবে কি, যে অঙ্কটির মধ্যে আমার 50 গ্রাম, কত গ্রাম? 50 গ্রাম। এই প্রতি গ্রামে আমার কতটা দরকার? 80 ক্যালোরি দরকার। দরকার মানে হাঁটানা কি দরকার? তা 80 ক্যালোরি যদি প্রতিটি গ্রাম থেকে তাপ হটাই, তাহলে 50 গ্রাম থেকে মোট কত হটাবো? 4000 इतना ক্যালোরি। কত উত্তরটা তাহলে কত হবে? উত্তরটা হচ্ছে 4000 ক্যালোরি। চলে যাই নেক্সট প্রবলেমে। একটি বস্তুর গতিবেগ 5 গুণ বাড়ালে গতিশক্তি কত গুণ বাড়বে? খুব সুন্দর জিনিস। বস্তুর গতিবেগ বাড়াচ্ছি 5 গুণ, তাহলে গতিশক্তি বাড়বে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে প্রথমে যে গতিশক্তির সূত্র কি, হাফ mv²। এই হাফ mv² হচ্ছে গতি বেগ। এই এম মতলব মাস, এমটা হচ্ছে কোনো বস্তুর মাস, আর এই ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দি পার্টিকেল। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি ভেলোসিটি এবং তার মাস। তাহলে এবার যে কী বাড়ানো হয়েছে? গতিবেগ। এরপরে পরীক্ষায় থাকবেই, গতিবেগ বেড়ে যাচ্ছে, তো গতিবেগ ভি, আর ভি যদি 5 বেড়ে যায় তা 5-এর স্কয়ার সঙ্গে সঙ্গে 25 গুণ, ব্যাস। তাহলে আমাদের কিচ্ছু না। এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। গতিবেগ বাড়ছে 5 গুণ, অর্থাৎ ভি আগে ছিল 1, এখন হলো 5। তাহলে আমাদের যেটা করতে হবে কি, না আগে ছিল 5, আগে ছিল 1, যেহেতু 5 গুণ বেড়েছে আমি অন ধরলাম, তাহলে তাকে যদি স্কোয়ার করি সঙ্গে সঙ্গে উত্তর হবে 25 গুণ, অর্থাৎ 25 গুণ বেড়ে যাবে। কোথায় গেল 25 গুণ? এই যে উত্তর। আবার ভালো করে দিই, এই যে উত্তর। পরে যাই পরবর্তী আলোচনায়। কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলের তাপমাত্রার অর্ধেক হবে? এই অঙ্কটা তোমরা তোমাদের মতো করে নেয়, আমি শুধু ইকুয়েশনটা বসে দিই। কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলের তাপমাত্রার অর্ধেক হবে? তো समझ में आना चाहिए, C/5 इज इक्वल टू F माइनस 32/9। এখানে কি হবে? কিচ্ছু ভেবে লাভ নেই, এখানে একটা জিনিস ভাবার, অর্থাৎ সেটা হচ্ছে সেন্টিগ্রেড যদি x হয়, সেন্টিগ্রেড যদি x হয় তাহলে ফারেনহাইট হবে 2x। ব্যাস, এই ইকুয়েশনটা সলভ করবে বাড়িতে বসে, নিজেদের কাজ হয়ে গেল। চলে যাই তারপরে অঙ্কটায়। ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? বাহ, খুব সুন্দর জিনিস। ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? আমি দুটো স্কেল তোমাদের সাজিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবে কিন্তু। সেটা হচ্ছে এইখান থেকে কিন্তু পরবর্তী অঙ্কটা হবে। একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, শুরু 0 থেকে শেষ 100-তে। 0-তে বরফ, 100-তে বাষ্প। না রে, একই জিনিস। যদি এইখানে 0-তে আমরা দিলাম, সেখানে হবে 32 ডিগ্রি, আর যখন জল ফুটতে শুরু করলো তখন 212 डिग्री। ये दोनों की डिफरेंस कितना है? ये डिफरेंस कत बोलो?
এদের ডিফারেন্স হচ্ছে 180। তাহলে এখানে তাপমাত্রা বাড়লো কত? 100, আর এখানে বাড়লো কত? 180। এটা হচ্ছে কিলোমিটারের মতো, বুঝতে পারছো? কলকাতা যদি আমি কিলোমিটারে যাই তো 100 কিলোমিটার, আর সেইটাই যদি মাইলে যাই তো 62 কিলোমিটার। জল 0 থেকে 100-তে যদি সেন্টিগ্রেডে যায় তো 100 হয়। এখানেও সেই বরফের জল, এখানে বাষ্প, আর এখানে বরফের জল ফ্যারেনহাইট স্কেলে 32, এখানে হচ্ছে 212। তাহলে অনেকে ফটাফট করে ভুল করবে, জলের হিমাঙ্ক 0 ডিগ্রি, জ্যাটাক্সে উত্তর দিয়ে বাড়ি চলে আসবে। কিন্তু মাথায় রাখতে হবে এটা হচ্ছে অর্থাৎ 32 ডিগ্রি ফারেনহাইট। কী হলো? 32 ডিগ্রি ফারেনহাইট। চলে যাই আমরা পরবর্তী। একটি ছেলের জল 104 ডিগ্রি ফারেনহাইট হলে সেন্টিগ্রেড স্কেলে কত? এই অঙ্ক আমি করে দিয়েছি, এটাও তোমাদের আমি বলে দিচ্ছি। ফারেনহাইট স্কেলে যখন 104, তাহলে সেন্টিগ্রেড স্কেলে কত? ভেরি আসান কাম। অর্থাৎ আমরা জানি C/5 = F - 32/9। এখানে আমরা বুঝতে জানি, কি জানলাম না, C এর মান মুঝকো निकालने का, लेकिन F এর মান দেওয়া আছে কত? 104 - 32 নিচে 9। তাহলে এখান থেকে আমরা বাকিটা বের করতে পারবো এবং উত্তর কত হবে তোমরা নিজেরাই পারবে, কিচ্ছু না। এখানে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের টার্গেট। না, এইটাকে দেখি কাটাকাটি করা যায় কিনা, তাহলে তো আমার প্রথমে আমি এই 32 থেকে 104 থেকে যদি, অর্থাৎ 104 থেকে আমি বিয়োগ করব 32। ব্যাস, এই ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবে। এইটাকে লিখে নিয়ে তোমরা করে নাও, অঙ্কটার স্ক্রিনশট করে নাও, তোমরা নিজেরা করো। ব্যাস, আমি দিয়ে দিলাম একটি ছেলের জ্বর, তোমরা নিজেরাই পারবে, উত্তরটা তোমরা নিজেরাই বের করতে পারবে। এরপরে মনে হয় কোনো প্রবলেম হওয়ার কথা না। জলের স্ফুটনাঙ্ক কত? 212 হওয়ার কথা, কিন্তু এ তো সেন্টিগ্রেড হবে না। 100 হওয়ার কথা, এ তো ফারেনহাইট, এও হবে না। নান অফ দিস হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু না। এই যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিকে আমরা বলি পরম স্কেলে 273 डिग्री। नहीं, डिग्री होगा नहीं, 273 কেলভিন। 0 থেকে বেড়ে যদি 100 হয়, 0 থেকে বেড়ে যদি 100 হয়, 0 থেকে বেড়ে যদি 100 হয়, তাহলে এটা কত বেড়ে হবে? 0 থেকে বেড়ে কত? 373 হবে। তাহলে উত্তর হবে 373। এখান থেকে একটা রিলেশন তোমাদের আমি দাঁড় করিয়ে দিতে চাইছি, সেই রিলেশনটা একটু ভালো করে দেখে নাও। যে কেলভিনের স্কেলের ক্ষেত্রে, অর্থাৎ কেলভিন স্কেলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে 273 প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড, 273। তা যদি 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফোটে, তাহলে 273-এর সময় 100 যোগ করো, উত্তর হবে 373। हो गया फैसला। চলে যাই পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে দেখি মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা এটা কত থাকে, এটাতে দেওয়া আছে সেন্টিগ্রেডে। আচ্ছা, তাহলে বোঝো, এত ডিগ্রি ফারেনহাইট নেই, হোগা নেই, 98 হবে না। এত ডিগ্রি সেন্টিগ্রেড হবে না। তাহলে আমরা কততে যাব? 37 ডিগ্রি, অর্থাৎ 37 ডিগ্রি সেন্টিগ্রেড মোটামুটি চলেগা। সাধারণত আমরা জানি 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কিন্তু নান অফ দিসও হতে পারে, আবার এটাও হতে পারে, তবে 37 ডিগ্রি চলেগা। নেক্সট চলে যাই আমরা পরবর্তী কোশ্চেন। এই অঙ্কটা অনেকে ফটাফট করে এই দুটো অঙ্কর জন্যই মনে হচ্ছে আমার এই পেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য কত? ফারেনহাইট স্কেলে দুটি বস্তুর তাপমাত্রা, সেন্টিগ্রেড স্কেলে হচ্ছে 55, আর সেন্টিগ্রেড স্কেল হচ্ছে 55, আর
ফারেনহাইট স্কেলে পার্থক্য কত। ফারেনহাইট স্কেলে পার্থক্যটা আমাকে দেখতে হবে। ভেরি আসান, অত্যন্ত সহজ জিনিস। কিন্তু যদি কেউ মনে করে যে C/5 ইজ ইকুয়াল টু F-32/9 দিয়ে করে দেব, তাহলে কিন্তু সর্বনাশ। এটা টোটালটাই একটা ঐকিক নিয়মের অঙ্ক, এটা টোটালটাই একটা ঐকিক নিয়ম। বি কেয়ারফুল, ভালো করে অঙ্কটাকে লক্ষ্য করো, ভালো করে। কি না বলছে, দুটি বস্তুর পার্থক্য সেন্টিগ্রেডে এত, তাহলে ফারেনহাইট স্কেলে পার্থক্য কত। দুটি বস্তুর পার্থক্য আমি এখানে সেন্টিগ্রেড স্কেলে, এখানে যদি 0 হয়, এখানে যদি 100 হয়, ঠিক একইভাবে ফারেনহাইট স্কেলে এখানে 32 হলে আর উপরে হচ্ছে 212, এর মধ্যে ডিফারেন্স কত 100, এর মধ্যে ডিফারেন্স কত 100, আর এর মধ্যে ডিফারেন্স কত 180। ইয়ার একটা অঙ্ক। তাহলে এখানে পার্থক্য হচ্ছে তোমার 100 আর এখানে পার্থক্য হচ্ছে 180। তাহলে আমি যদি ঐকিক নিয়মে অঙ্কটা যাই, কি যাই, ঐকিক নিয়মে যাই, কীরকম না ঐকিক নিয়মের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে এই যদি এই সেন্টিগ্রেড স্কেলে 100 পার্থক্য হয়, ফারেনহাইট স্কেলে পার্থক্য কত 180। 1 যদি পার্থক্য হয় তাহলে ফারেনহাইট স্কেলে কত 180/100। আর যদি 55 পার্থক্য হয় তাহলে এখানে 55টা গুণ করে দেব। কাটলে কত, এখানে 9 আর এখানে কাটলে কত 5। মনে রাখো একটা জিনিস, একটা 9 পেলাম আর একটা 5 পেলাম, এইটা খুব গুরুত্বপূর্ণ। একে কাটলে কত হবে, একে কাটলে কত 11, আর 11-র সঙ্গে 9 গুণ করলে 99। উত্তর কত 99, 99 অ্যান্ড 99। তাহলে আমরা দেখলাম যে অঙ্কটা কিভাবে সম্ভব হলো। কিন্তু আমার এই অঙ্কটা এতটা টাইম নিয়ে করার টাইম আমাদের নেই। তাহলে আমরা কি করব, আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে আমরা জানি সেন্টিগ্রেড স্কেলে 100 আর ফারেনহাইট স্কেলে 180, এটা কম আর এটা বেশি। তাহলে ফারেনহাইটে বেশি হবে, সেন্টিগ্রেডে কম হবে। আমি একটা 9/5 বলে সংখ্যা পেয়েছি, এটাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা। কি পেলাম 9/5। এই 9/5টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, 9/5টা, ঠিক আছে। এই 9/5টা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাকে সেন্টিগ্রেড স্কেলে দেওয়া আছে, ফারেনহাইটে বের করতে হবে। তাহলে সেন্টিগ্রেডে কম, ফারেনহাইটে বেশি। তাই আমাদের টার্গেট কি না সেন্টিগ্রেড স্কেলের 55, ফারেনহাইটে যেতে বেশি হবে। আমি দুটো জিনিস পেয়েছিলাম, একটা 9 আর একটা 5, একটা 9 একটা 5, ব্যাস। তাহলে আমি কী করবো 9/5 দিয়ে গুণ করলে এটা কত 11, 9 11 99, ব্যাস। তাহলে আমি কিচ্ছু না, আমাকে মাথায় রাখতে হবে সেন্টিগ্রেডে কম, ফারেনহাইটে বেশি। তাই সেন্টিগ্রেডে দেয়া থাকলে, যদি সেন্টিগ্রেডে দেয়া থাকে তাহলে সেন্টিগ্রেডের সঙ্গে গুণ করবো 9/5, আর যদি ফারেনহাইটে দেয়া থাকে তাহলে ফ্যারেনহাইটে যোগ করবো 5/9। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দিনের শেষে কী শিখলাম, দিনের শেষে যেটা শিখলাম সেটা হচ্ছে এই যে একটা শিখলাম কি না সি ইন্টু কি না সি ইন্টু, অর্থাৎ সি ইন্টু যদি ফারেনহাইটে প্রকাশ করতে চাই তাই 9/5, সিতে যদি দেওয়া থাকে, সেন্টিগ্রেডে যদি দেওয়া থাকে। আরেকটা যদি ফারেনহাইটে দেওয়া থাকে তাহলে ফারেনহাইট, অর্থাৎ 5/9। চলে যায় নেক্সট অঙ্কে। একদম দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য যদি ফারেনহাইট স্কেলে 108 হয় তাহলে সেন্টিগ্রেড স্কেলে কত। অনেকে ভাববে যে এইটা করে দিয়ে চলে আসবে। তোমরা যদি ওই C/5 দিয়ে করো সেকেন্ডের মধ্যে উত্তর, ব্যাস। কিন্তু আমার মাথায় রাখতে হবে ফারেনহাইটে দেওয়া আছে, সেন্টিগ্রেডে তাহলে কি কম হবে। তাহলে কি না F অর্থাৎ 108-এর সঙ্গে আমি কত গুণ করব না, যেহেতু সেন্টিগ্রেডে যেতে চাইছি আর সেন্টিগ্রেডে কম হবে তাই আমরা এখানে গুণ করব। এটাতে যদি এটা কেটে দেয় কত হবে 9 বারং 108 আর 5 বারং 60। উত্তর কত হলো 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তার উত্তর কত
7 ডিগ্রি সেন্টিগ্রেড, ব্যাস। ভ্যারিয়েশন কাম এই 3টে অঙ্ক। জলের তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে 105 ডিগ্রি বাড়লে ফারেনহাইট স্কেলে কত? ওই যাক বেড়ে যাওয়া কেস। এখান থেকে 0 থেকে বেড়ে 105 বাড়লো, আর এখান থেকে 32 থেকে বেড়ে 212 হলো। এখানে বাড়লো কত? আমি 105 ভুলে যাও, 105 ভুলে যাও, 100, আমি মোটো স্কেলে যাচ্ছি, স্কেলটা কি অর্থাৎ বেড়ে যাচ্ছে 100, আর এখানে হচ্ছে বাড়বে 180। তাহলে মাথায় রাখতে হবে কিচ্ছু না, এখানেও সেই একই অঙ্ক সূত্র আমার দেওয়া আছে সেন্টিগ্রেড স্কেলে। তো সেন্টিগ্রেড স্কেলে যদি দেওয়া থাকে তাহলে আমি চলে যাই সেন্টিগ্রেডে, তো সি দেওয়া আছে কত? সি দেওয়া আছে 105। তাহলে আমার কি করতে হবে? কিচ্ছু না, 105-এর সঙ্গে গুণ করতে হবে। কিসে বের করতে হবে? ফারেনহাইটে। ফারেনহাইটে কি বেশি, কি তাই উপরে 9 না দিলে তো বেশি হবে না, তাহলে উপরে 9, এটাকে কাটলে কত? 5 দুগুণে 10, 21, আর 21কে যদি 9 দিয়ে গুণ করি, 9-কে 9, 9 দুগুণে 18, অর্থাৎ 189, অর্থাৎ 189। ব্যাস, মাত্র কয়েক মিনিটের মধ্যে যদি আমি এই অঙ্কগুলোকে কভার করতে পারি। যদি কারো অসুবিধা হয় সেকেন্ডের মধ্যে তুমি আবার দ্বিতীয়বার এটাকে দেখে নাও, কিন্তু আমি বলবো এইটা কিন্তু রেলের পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ।